আল্লাহ নবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে সিরিয়া পাঠালেন। সিরিয়া গেলেন তিনি সেখানে দেখতে পেলেন সিরিয়ার মধ্যে অনেক মানুষ আছেন, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে। সিরিয়াতে তিনি দেখলেন সেখানকার লোকজন তাদের ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে সিজদা দেয়। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন আমাদের যে ধর্মীয় নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ধর্মীয় নেতা হতে পারে না। বিদায় তিনি নিয়ত করলেন আমিও মদিনা গিয়ে বিশ্বনবীকে সিজদা দিব। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সিরিয়া থেকে চলে আসলেন মদিনায় এসে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা সিজদা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন ও মুআয তুমি কেন সিজদা দিলে, কেন তুমি আমাকে সিজদা দিলে? হযরত মুআয বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে সিরিয়া পাঠালেন আমি দেখলাম সিরিয়ার মানুষ তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা দেয়, আমি সেটা দেখেছি এবং নিয়ত করেছি যদি আপনার কাছে থাকি আপনাকে সিজদা দিব। এই আশা নিয়ে আমি আপনাকে একটা সিজদা দিয়ে দিলাম। নবীজি বলছেন না মানুষ মানুষকে সিজদা দিতে পারে না। মানুষ যদি মানুষকে সিজদা দেওয়ার সিস্টেম নিয়ম থাকতো তাহলে আমি তামাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দিয়ে দাও। কারণ স্বামীর এত বেশি মর্যাদা, কিন্তু স্বামীকেও সিজদা দিয়ে যাবে না। কারণ এই কুফারটা সিজদা পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াক্তারিক, সিজদা দাও তাহলে আমি তোমার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহর কাছাকাছি যাওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে সিজদা। সিজদা দিলেই আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, স্বামীর ভালোবাসার টানে অবশ্যই আপনাকে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আপনি যদি বলেন আমার স্বামীকে আমি খুব ভালোবাসি কিন্তু স্বামীর বাবা মাকে আমার পছন্দ হয় না, তাহলে আদৌ আপনি স্বামীকে আপনি ভালোবাসেন না। এটা আপনার মুখের একটা কথা বলেছেন। কারণ যে নারী তার স্বামীকে ভালোবাসবে, যে নারী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবে, ওই নারীর কাছে তার বাবা মা এক সমান। সে মনে করবে স্বামীর বাবা মানে হচ্ছে আমার বাবা, আমার স্বামীর মা আমার শাশুড়ি হচ্ছে আমারই মা। যে স্ত্রী এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারবে তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠতম স্ত্রী। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আযমু হাক্কান আলা মারআ, গোটা বিশ্বের মধ্যে যত নারী আছে এই নারীরা কার হক বেশি আদায় করবে? নারীরা কার হক সবচেয়ে বেশি আদায় করবে? নবীজি বললেন যাওজুহা, গোটা দুনিয়ার মধ্যে যত নারী আছে এই নারীরা সবচেয়ে বেশি হক আদায় করবে তাদের স্বামী। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আযমু হাক্কান আলা মারআ, সমস্ত নারীদের উপর হক বেশি কার? আমার মা বোন একটু খেয়াল করেন, আপনারা যারা মায়ের জাতি আমাদের মা বোন আপনাদের উপর সবচাইতে হক বেশি যার? নবীজি বলছেন যাওজুহা, তার স্বামী। অর্থাৎ প্রত্যেক মা বোন প্রত্যেক নারীর উপর যদি বেশি হক বা অধিকার কেউ থেকে থাকে সেটা হচ্ছে তার স্বামী। হযরত আয়েশা বললেন আমি আবার বিশ্বনবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আযমু হাক্কান আলা রাজুল, আপনি তো বলেছেন দুনিয়ার সমস্ত নারীদের উপর হক বেশি হচ্ছে তাদের স্বামীর। ও নবী তাহলে এবার বলুন তাহলে দুনিয়ার মধ্যে যত পুরুষ আছে তাদের উপর হক বেশি কার? তারা কার হক বেশি আদায় করবে? নবীজি বলছেন উম্মুহু, দুনিয়ার সমস্ত পুরুষরা যার হক বেশি আদায় করবেন তারা হচ্ছে তাদের মা। সুবহানাল্লাহ। সমস্ত পুরুষদের উপর হক বেশি হচ্ছে তার মায়ের, আর সমস্ত নারীদের উপর হক বেশি হচ্ছে তাদের স্বামীর। এটা খেয়াল রাখতে হবে, এই ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে। প্রত্যেকটা পুরুষের উপর হক বেশি হচ্ছে তার মা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, ও গোলাম তুই সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কর, তারপর আল্লাহর পরে তোর বাবা মার শুকরিয়া আদায় কর। বাবা মা শুকরিয়া, আল্লাহর পরে আল্লাহর রাসূলের পরে স্থান হচ্ছে বাবা মা। এটা মনে রাখতে হবে। আমার মা বোনেরা
একজন নারী যদি ইচ্ছা করে 4 জন পুরুষকে জাহান্নামে ঢুকিয়ে ফেলতে পারে, আবার একজন নারী যদি ইচ্ছা করে 4 জন পুরুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাতে পারেন। কি করে? একজন নারী যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে তার বাবার কাছে। একজন নারী যখন জন্মগ্রহণ করে তখন সে তার বাবার কাছে থাকে। বাবা যদি মরে যায় তখন তার দায়িত্ব চলে যায় ভাইয়ের কাছে। বাবা যদি মরে যায় তার দায়িত্ব আদায় করে তার ভাই। একজন নারী যখন বিয়ে হয়ে যায় বাবা আর ভাইয়ের দায়িত্ব থাকে না, তখন তার সম্পূর্ণ দায়িত্ব চলে যায় তার স্বামীর কাঁধের উপর, স্বামীর উপর। আর স্বামী যদি মারা যায় একজন নারী তখন তার সমস্ত দায়িত্ব চলে যায় তার ছেলের উপরে। একজন নারী তার জীবনের সবটুকু সময়ের মধ্যে 4 জন ব্যক্তির কাছে থাকে। প্রথমত থাকে তার বাবার কাছে, দ্বিতীয়ত তার ছেলের কাছে, তার ভাইয়ের কাছে, তৃতীয়ত তার স্বামীর কাছে, চতুর্থত তার ছেলের কাছে। একজন নারী জন্মগ্রহণ করার পর তার বাবা আন্ডারে সে থাকে। এখন ওই নারী তার বাবার কাছে থাকা অবস্থায় সাথে বেপরোয়া চলাফেরা করে, অশালীন তার পোশাক আশাক, সে অশ্লীল কাজের সাথে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যদি সম্পৃক্ত হয়ে যায়, বাবা জীবিত থেকেও যদি দেখেও যদি বাধা না দেয়, নবীজি বলছেন ওই বাবা, ওই ভাই, ওই স্বামী, ওই ছেলে তারা হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন দায়ুসরা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবেন না, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। একজন নারী তার স্বামীর আন্ডারে যতদিন থাকবে, স্বামীর সামনে সে যদি অন্য পুরুষের সাথে তার গল্প গুজব করে, বেপরদা করে, সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, প্রয়োজন ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, স্বামী যদি সেটা দেখে, দেখিও যদি বাধা না দেয়, নিজের কন্যা সন্তান ওই যে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে স্টেজে উঠে, মঞ্চে উঠে ডান্স করতেছে, বাবা মনে মনে গর্ব করে আমার কন্যা, আমার সন্তান। কিন্তু ইসলাম বলছে না, তোমার সন্তানকে যদি তুমি এভাবে করে জনগণের সামনে, পাবলিকের সামনে তুমি ডান্স করাচ্ছ, তুমি বাবা নয়, তুমি হচ্ছ দায়ুস। প্রত্যেকটা বাবা, ভাই, স্বামী তখন এই ছেলেগুলা তাদের সামনে যদি এই নারীরা যদি অস্বাভাবিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারা যদি বাধা না দেয়, নবীজির হাদিস বলছে তারা হচ্ছে দায়ুস। তখন কোনো বাবাই জান্নাতে যেতে পারবে না। ওই নারী যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই জাহান্নামে যা। ওই নারী বলবে আমি কেন জাহান্নামে যাব আল্লাহ? আমি তো এই কাজগুলো করেছি, আমার বাবা জীবিত ছিল আমাকে বাধা দেয় নাই, আমার ভাই জীবিত ছিল বাধা দেয় নাই, আমার স্বামী জীবিত ছিল অন্যায়গুলো তো বাধা দেয় নাই, আমার ছেলে জীবিত ছিল তারা তো আমাকে কোনোদিন বাধা দেয় নাই। আমি যদি জাহান্নামে যেতে হয় আমার বাবাকে দেখো, বাবা সহ, ভাই সহ, স্বামী সহ, ছেলে সহ আমি জাহান্নামে যাব, একা একা কেন যাব? এই জন্য আমার মা বোনেরা এমন কোনো কাজ করবেন না আপনার কাজের কারণে আপনার বাবা জাহান্নামে যেতে হয়, আপনার কাজের কারণে আপনার ভাইকে জাহান্নামে যেতে হয়। আমার মা বোনেরা এমন কোনো কাজ করবেন না আপনার কাজের কারণে যদি আপনার স্বামীকে জাহান্নামে যেতে হয়, আপনার কাজের কারণে আপনার সন্তানকে যদি, ছেলেকে যদি জাহান্নামে যেতে হয়, এই কাজ করবেন না। উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য মা বোনেরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ অর্ডার করছেন, ও সন্তানেরা দৈনিক যখন নামাজ পড়বা 2 হাত তুলে আমি রব্বুল আলামিনের কাছে চাই বলবা, সর্বপ্রথম তোমার বাবা মার কথা আমার কাছে বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মাকে তোমার রহমতের কোলে তুমি তাদেরকে লালন পালন করো, কারণ ছোট্ট অবস্থায় এই বাবা মা আমাকে তারা আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের কোলে আমাকে লালন পালন করেছে। এই জন্য প্রত্যেকটা সন্তানকে এই দায়িত্ব, এই অর্ডার কোরআনে কারিম দিয়ে দিয়েছেন। আপনাদের মর্যাদা অনেক বেশি, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত রিজার্ভ করে দেওয়া হয়েছে। আপনাদের চরিত্র হতে হবে হযরত খাদিজার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া। ফিরআউন ছিল একজন স্বৈর শাসক,
সে ছিল কাফের, সে বিশ্বাস করত না। কিন্তু একজন অবিশ্বাসী, একজন কাফের, একজন বেনামাজি স্বামীর স্ত্রী হয়ে হযরত আসিয়া নিজের জন্য জান্নাতকে তিনি কামাই করে নিতে পেরেছেন। এই জন্য অনেক স্বামী নামাজ পড়ে না, এই জন্য অনেক স্বামী নামাজ পড়ে না, অনেক স্বামী নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী ঠিকই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্ত্রী নামাজ আদায় করে। আপনি বলবেন স্বামী তারপরেও যদি নামাজ না পড়ে, সে আল্লাহর কাছে তার জবাব দিয়ে করতে হবে। কিন্তু আপনি স্ত্রী, আপনি আপনার নামাজ, আপনার ধর্ম, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দৈনন্দিন জীবনের ইবাদত, আপনার আমল, আপনি এগুলো করবেন। স্বামী যদি বাধা দেয়, যতটুকু তার সাথে বুঝিয়ে শুনে আপনি সেটা করতে হবে। কারণ হযরত আসিয়া তিনি এই কাজটি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া সেই কথা উল্লেখ করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, জান্নাতে তোমার কাছে, তোমার নিকটে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে দিয়েছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আমার কাছে জান্নাতে আমার নিকটে তার জন্য একটি ঘর বানানোর জন্য বললো। কারণ তার স্বামী ছিল অত্যাচারী শাসক, অনেক কষ্ট দিয়েছে আসিয়াকে। কিন্তু এরকম যদি আপনার কোনো স্বামী হয়ে যায়, আপনি ধৈর্য ধারণ করে বুঝিয়ে তার সাথে সংসার করবেন, নিজের সমস্ত ইবাদত ভালো কাজগুলো করবেন। স্বামী যদিও নামাজ না পড়ে, আপনি বলার পরেও যদি না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে তার জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কয়েকটা মেসেজ আপনাদেরকে উপস্থাপন করলাম। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায়, কোন ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, রব্বুল আলামিন তখন তাকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ও মাবুদ, তুই কেন জাহান্নামে এলি? তুই তো জাহান্নামে আসার কোনো কারণ ছিল না, তুই তো দুনিয়াতে ভালো কাজ করতে পারতি, জাহান্নামে এলি কেন? ওই জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা বোনেরা শুনেন, জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণ হবে সেটা হচ্ছে নামাজ না পড়া। তারপরে কারণ আল্লাহ বলবে, তুই জাহান্নামে এলি, নামাজ পড়িস নাই, বুঝলাম, তারপরে কেন এলি? ওই জাহান্নামে আবার আল্লাহকে বলতে থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে বলবেন, আল্লাহ আমার চারদিকে অভাব ছিল, দরিদ্র মানুষ ছিল, গরিব মানুষ ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, আমি দান করি নাই, আমি অভাবীদেরকে খাবার দিই নাই, আমি অভাবগ্রস্তদেরকে টাকা পয়সা দিই নাই, শীতে অনেকে কষ্ট করেছে, গায়ের জামা ছিল না, আমার 10টা 5টা 4টা পর্যন্ত ছিল, আমি দিই নাই। আল্লাহ বল, এই কারণে না দেওয়ার কারণে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ বলবে, না, কি কারণ তুই জাহান্নামে এলি? সে তখন বলতে থাকবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওই জাহান্নামী মা বোনরা তখন বলবে, আমরা যারা সমালোচনা করতো তাদের সাথে সমালোচনা করতাম। সমালোচনার অভ্যাস মা বোনদের কাছে একটু বেশি। এই ঘরের কথা ওই ঘরে গিয়ে বলে, এক থিলি পান খেয়ে কতগুলো সমালোচনা করে। এই ঘরের ভাবির কাছে আসে, বলে, ভাবি, ওই বাড়ির ভাবি তোমার বিরুদ্ধে এইভাবে বলেছে, এটা কি হতে পারে নাকি? তোমার কি দাম কম নাকি? তখন সে খেপে যায় তার কথা শুনে। তারপরে গিয়ে দুইজনের মধ্যে প্যাঁচ লাগিয়ে দেয়, সমালোচনার মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে এইভাবে প্যাঁচ লাগিয়ে দেয়। আমার রব্বুল আলামিন বলছেন, আমার মা বোন যাদের কাছে এই বদ অভ্যাস আছে, কোরআনে কারীম আয়াত থেকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা সমালোচনা করতাম, সমালোচনার কারণে আজকে জাহান্নামে আসছি। সুতরাং সাবধান মা বোনেরা, সমালোচনা করবেন না। আল্লাহ নবী যখন জাহান্নাম দেখলেন, মেয়েরাজ নবী যখন জাহান্নাম দেখলেন, তিনি দেখলেন বেশিরভাগ মহিলার জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুরো অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে এতগুলো মহিলা কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
অধিকাংশ নারী তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারা স্বামীর না শুকরিয়া করে, তাদের যে সম্পদ স্বর্ণ অলংকার আছে সেগুলো তারা জাকাত দিতে চায় না। এক একটা মা বোনের এমন সম্পদ, এমন স্বর্ণ তাদের এখনো আছে, 10 ভরি, 20 ভরি, 25 ভরি, 30 ভরি পর্যন্ত রেখে দিয়েছে, ব্যবহার করে না, জাকাত দেয় না। অনেক মা বোন অনেক সম্পদের মালিক, কিন্তু ব্যবহার করে না, জাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না। এইগুলো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। দুইজন যদি মা বোন একসাথে বসতে পারে, কোরআন হাদিসের আলোচনা তো করেই না, বরঞ্চ বিভিন্ন ধরনের নানান ধরনের কথা, যে কথার কোনো দাম নাই, যে কথার কোনো মূল্য নাই, সমস্ত সমালোচনা গীবত, এক কিনি পান খেয়ে খেয়ে, এক কাপ চা খেয়ে খেয়ে, এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আপনারা এগুলো অনেকের অভ্যাস আছে এগুলো করেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা সরহাজারি এই অঞ্চলের মহিলারা আপনারা করেন না, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, আমরা দোয়া করছি। তবে কোনো নারী এই কাজগুলো করেন, সমালোচনা করেন, খবরদার পরনিন্দা করবেন না, নিজের ঘরের কথা অন্যকে গিয়ে বলবেন না, নিজের সংসারকে তুচ্ছ তাচ্ছিল্য করে চালাবেন না, নিজের সন্তানকে সুন্দর করে ডাকবেন। অনেকে সন্তানের নাম হচ্ছে মালিক, সুন্দর করে ডাকে না, মালিককে। নিজের সন্তানকে প্রিয় করে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম তার কণ্ঠে তিনি শিখিয়ে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সঙ্গে ডাকলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলছে, হে প্রিয় বৎস, সন্তানকে প্রিয় করে আদর দিয়ে দরদ দিয়ে ডাকবেন। লুকমান হাকিম বলছে, ও আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, অন্যায় দেখলে বাধা দাও। এটা আপনারও দায়িত্ব। আপনার সন্তানকে নামাজের জন্য বলবেন, ভালো কাজের আদেশ দিতে বলবেন, অন্যায় যেখানে দেখবে সেখানে বাধা দিতে বলবেন। তাহলে আপনি হচ্ছেন একজন শ্রেষ্ঠতম মা। আল্লাহ তাআলা আপনাকে সেই মা হিসেবে কবুল করুন। আমার মা বোনেরা, এই জন্য জাহান্নামে যাবে যারা, তারা 4টা কারণ বলবে। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম যে কাজে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আমার মা বোনেরা যারা জাহান্নামে যাবে, আপনারাও যারা জাহান্নামে যান, জাহান্নামের গেটে দারোয়ান আপনাদেরকে প্রশ্নটা করে বসবে যে কেন তুই জাহান্নামে এলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা বোনরা তখন উত্তর দিবে যে আমরা তো নামাজ পড়ি না। জোহরের আজান দিয়েছে, এখনো মা বোনরা নামাজ পড়ে না, ফজর পড়তে পারে না ঘুমের কারণে, জোহর পড়ে না কাজের কারণে, আসর পড়তে পারে না আড্ডা দেওয়ার কারণে, মাগরিব পড়তে পারে না অনেক মা বোন হাঁস মুরগিকে সামাল দেওয়ার কারণে, এশার পড়তে পারে না নাটক সিনেমা দেখার কারণে। 5 ওয়াক্ত নামাজ এইভাবে করে মা বোনের জীবন থেকে অতিবাহিত হচ্ছে। সব মা বোন না, তবে অনেক মা বোন আছে খুবই সচেতন, ওনারা নামাজের ব্যাপারে খুবই সেন্সিয়ার, ওনারা সবসময় সতর্ক থাকে। এই জন্য জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে মা বোনরা নামাজ। 2 নম্বর কারণ হবে অভাবীদেরকে খাবার না দেওয়া, সাহায্য সহযোগিতা না করা। আপনার পাশে যে আজকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই যে আপনাদের জন্য এমন সুন্দর করে পর্দা মেনটেন করে ওয়াজের ব্যবস্থা করেছেন, এটা কিন্তু এমনি হয় নাই। 2 মাস থেকে 3 মাস থেকে একটা প্রোগ্রাম করে হাজার হাজার টাকা খরচ করে এই সুন্দর আয়োজন করেছেন। আপনি যদি মনে করেন এত সুন্দর আয়োজনে আমি শরীক হতে চাই, আপনি যদি মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের লিস্টে আপনাকে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ এগুলোকে হাতে রাখবেন না, এগুলো ছেড়ে দিতে হবে। 1 টাকা যদি ছাড়ি দেন, আপনার 2 টাকা আসবে। আপনি যদি 2 টাকা নিয়েই বসে থাকেন, 3 টাকার মালিক হবেন না। 5 টাকা যদি আপনি দান করেন, আল্লাহ পাক আপনাকে আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহর ওয়াদা সব সময় সত্য, আল্লাহর ওয়াদাই হচ্ছে সত্য। দুনিয়ার মানুষের ওয়াদা তারা ঠিক মতো পালন করে না, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা সত্য। আপনি দান করেন, প্রতিষ্ঠানের জন্য দান করেন। এই মাদ্রাসায় বিভিন্ন পাবে, এটা মহিলা মাদ্রাসা, আমাদের মা বোনরা আপনাদের ওনারা এখানে পড়াশোনা করে। নরপন্থী একটা প্রতিষ্ঠান, এখানে সরকারের কোনো অনুদান প্রতিষ্ঠানে নেই। এখানে যারা শিক্ষকতা করে, যারা এখানে শ্রমদান দিচ্ছেন, খেদমত করছে, সকলেই এখানে আপনাদের এই পান্ডিত থেকে, আপনাদের দেওয়া অর্থ থেকে ওনারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আপনার একটা অংশ যদি আপনি প্রতিষ্ঠানের জন্য দান করেন,
এই দানের সওয়াব আপনি যেমন দুনিয়াতে পাবেন, মৃত্যুর পর কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সে সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা প্রথমত তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়ে। নিজেকে আগে জাহান্নাম থেকে সেভ করতে হবে। নিজে নামাজ পড়লাম, সন্তানগুলোকে পড়তে বললাম না, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনি নিজে নিজে বাঁচতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন, স্বামী এবং নিজের আরো যারা আছেন পরিবার সবাইকে নামাজ পড়বেন, নিজের নামাজ পড়বেন, অন্যদেরকে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি ওনার প্রাণপ্রিয় স্ত্রীর কথা বললেন না, নিজের কলিজার টুকরা ফাতেমার কথা বললেন না। নবীজি কি বললেন? কানা ফিল কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন ইন্তেকাল করবেন, ওনার জীবনের শেষ যে কথা ছিল, বিশ্বনবীর জীবনের শেষ কথা যেটা ছিল, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ আস-সালাত 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 ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি যখন ইন্তেকাল করবেন, ওনার স্ত্রীর কথা বলেন নাই, ওনার কন্যার কথা বলেন নাই, শুধু একটি কথাই বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজের কথা বলে দিয়েছে। ইচ্ছা করলে তিনি স্ত্রীকে কথা বলতেন, নিজের কন্যার কথা বলে যেতে পারতেন। আমরা যা আজকে আমাদের ইন্তেকালের সময় হয়, আমরা সন্তানদের ওসিয়ত করি, বাবারে ওই যে আমার একটা স্বপ্ন ছিল, ওই একটা জমি কিনা, এটা আমি কিনতে পারি নাই, তুই এটা কিনে নিস। আমার একটা স্বপ্ন ছিল, ওই একটা দোতলা বাড়ি করা, তুই বাড়িটা করে নিস। মানে আমাদের যে স্বপ্ন, ওগুলো আজগবি স্বপ্ন, এটার তার কোনো ফায়দা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিখিয়ে যান নাই, তিনি বলছেন আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, খবরদার নামাজ মিস দিবেন, দুনিয়া সব চলে যাবে, নামাজ ছাড় দেওয়া যাবে না, ইমাম কোনোদিন ছাড় দেওয়া যাবে না, ইমাম ধরে রাখতে হবে, নামাজ পড়তে হবে। যে বলে আমার সব ঠিক আছে, আমি শুধু নামাজ পড়ি না, আমি পর্দা করি। আমার মা বোন অনেকে প্রশ্ন করেন, আমরা তো পর্দা করি, স্বামীর খেদমত করি, সব কিছুই করি, হালাল খাই, শুধু নামাজ পড়ি না। তাহলে কি করলেন আপনি? তাতে কিছুই করলেন না। আপনার প্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাত। আপনি যখন মরে যাবেন, কিয়ামতের প্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, সুতরাং নামাজ আপনাদেরকে পড়তে হবে। আল্লাহ অন্য কোনো প্রশ্ন করবেন না। আপনার সংসারে আপনি কি করছেন, আপনি কত টাকা জমা করছেন, আপনি কি করলেন না করলেন, এই প্রশ্ন পরে। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলছেন কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে মা বোনেরা, সেটা হবে নামাজ। সেজন্য মুয়াজ্জিন যখন আযান দেবে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, মসজিদের মিনার থেকে এইভাবে আযান দিলে আমার মা বোনেরা প্রথমত সব কাজকে ফেলে দিয়ে নিজে নামাজ পড়ে ফেলবেন। আপনার যে উপযুক্ত সন্তান আছে বলবেন, বাবা মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও। মহিলা মাহফিলে আমি শুনেছি কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজ। কিয়ামতের প্রথম প্রশ্ন আল্লাহ আমাকে করবে নামাজের জন্য। ও আমার সন্তান, ও আমার সন্তান আব্দুল্লাহ, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার মেয়ে সালমা, আগে নামাজ পড়ে তোমার অন্য কাজ, আগে নামাজ। এই জন্য মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান শুনতে থাকবে, তখন নামাজের জন্য প্রস্তুতি নেবেন। স্বামীদেরকেও বলবেন, নিজেরাও পড়বেন। ঘুম থেকে যখন মুয়াজ্জিন আযানের জন্য ওঠার জন্য ডাকবে, অনেক মা ও সন্তানকে ডাকে না, বলে আমার সেই সন্তানের আগামীকাল পরীক্ষা আছে, এখন যদি তার ঘুম কম হয় তাহলে পরীক্ষা ভালো করতে পারবে না। তিনি তখন তার সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করেন না।
কিন্তু এই ঘরের মধ্যে যদি রাতের বেলায় ফজরের সময় যদি ঘরের মধ্যে আগুন লাগে আমার মা বোন, তখন তো আপনি সন্তানকে বলবেন না বাবারে তুই শুয়ে থাক, ও আমার কন্যা তুই শুয়ে থাক, ঘরের মধ্যে আগুন লাগছে তুই শুয়ে থাক, এই কথা কোনোদিন বলবেন না। কারণ আপনি জানেন এখন যদি তাদেরকে ঘুম না ভাঙায় তারা চলে পড়ে অঙ্গার হয়ে যাবে। কিন্তু এটা তো দুনিয়ার আগুন, এই আগুন থেকে আপনি তাকে বাঁচার জন্য ঘুম থেকে জাগাবেন, কিন্তু যদি নামাজ না পড়লে সে জাহান্নামের আগুন জ্বলতে হবে, সেটা তো আপনি তাকে কিছুই করলেন না। আল্লাহ নবী বলছেন ও কিদা আলা নারি আলফা সানা হাত্তা ইমাম্মাত, জাহান্নামের আগুনটা কেমন? এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালাবেন। 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। তারপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালালেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালালেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ তেজ বেশি। মা বোনরা খেয়াল রাখবেন, সন্তানকে নামাজের কথা বলে যদি ঘুম ভেঙে যাবে মনে করে, তার ঘুম নষ্ট হয়ে যাবে বলে মনে করে, কিন্তু আপনি তো তাকে নিজ হাতে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছেন, যে আগুন সে সহ্য করতে পারবে না। এই সর্বপ্রথম আপনার কলিজা জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। জাহান্নামের আগুন এত তেজ, এত তেজ জাহান্নামের